বান্দরবানের রাস্তা মানেই যেন পাহাড়, মেঘ আর গল্পে ভরা এক একটা বাঁক। আজ শুরু হলো আমাদের মুইয়ের বাড়ির যাত্রা। রুমার পথে প্রথমবার থামলাম মিলনছড়িতে। পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া সাঙ্গু নদীকে উপর থেকে দেখলে মনে হয় প্রকৃতি নিজের হাতে এক একটা ছবি আঁকছে। কিছুক্ষণ দাঁড়িয়ে শুধু দেখলাম আর ক্যামেরায় ধরে রাখলাম সেই শান্ত ও সবুজ মুহূর্তগুলো। পাহাড়ি রাস্তা ধরে এগুতে এগুতে পৌঁছে গেলাম মুইয়ের বাড়িতে। একদম নিরিবিলি, পাহাড়ে ঘেরা একটা আপন জায়গা। দুপুরের খাবারটাও ছিল একদম ঘরোয়া আর পরিপূর্ণ আতিথেয়তায় ভরা। মুইয়ের হাতের খাবার শুধু পেটই নয়, মনও ভরিয়ে দেয়। বিকেলে বের হলাম কিওর পার্সোনাল ভিউ পয়েন্ট। চারপাশে পাহাড়, নিচে সবুজের স্তর আর দূরে মেঘের ছায়া। শুনলাম কেউ নাকি প্রায় এখানে বাঁশি বাজায়, ভিডিও করে সময় কাটায়। সত্যি বলতে জায়গাটা এমন যে কেউ থেমে যেতে চাইবে। ফেরার পথে রাস্তার ধারে চোখে পড়লো পাকা পেঁপে, গাছ থেকে নিজেরাই পেরে খেলাম। এই যে বন্ধুরা, পাহাড়ি খাবার দাবার। এটা কি বলেন তো? বাঙ্গি পেঁপে সিল্কের ফ্রেন্ড। এই যে হ্যালো, দেখ আমার সাথে ম্যাচিং। পাহাড়ি পথে এমন ছোট ছোট মুহূর্ত ওই ভ্রমণকে আলাদা করে তোলে। আর সবচেয়ে সুন্দর মুহূর্তটা এলো একদম হঠাৎ। আমাদের অতিথি দেখে এক পাহাড়ি দাদা ভাঙি ফল খেতে দিলেন। অচেনা মানুষের এমন আন্তরিকতা পাহাড়কে আরও বেশি আপন করে দেয়। এরই মধ্যে সন্ধ্যা নামতে শুরু করেছে। পাহাড়ি মানুষগুলো ফিরেছে নিজেদের ঘরে। পাহাড় ধীরে ধীরে ঢেকে যাচ্ছে নরম অন্ধকারে। এটা আমাদের প্রথম দিনের গল্পটা এখানেই শেষ। এটা ছিল মুইয়ের বাড়ির প্রথম পর্ব। সামনের পর্বে থাকছে আরও পাহাড়, আরও গল্প, আরও অচেনা সৌন্দর্য।